নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন গরম তো পড়েই গেছে, তাই সকলের পেট এবং শরীর যাতে সুস্থ থাকে সে কথা মাথায় রেখেই আজকের এই পিওর ভেজ লাঞ্চের থালির ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবং এই লাঞ্চের থালির প্রত্যেকটা রেসিপি এতটা হালকা করে বানানো হয়েছে যে বাড়ির বাচ্চা বা বয়স্ক যেই খাক না কেন খুব সহজেই হজম হয়ে যাবে তাদের। শুধু তাই নয়, রেসিপিগুলো খুবই কম সময়ে খুব সাধারণভাবে খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়ে যায়। থালিটির মধ্যে আছে ঝিঙের চোকলা বাটা, আলু ভেন্ডির ঝোল, ঝিঙে পোস্ত, সয়াবিনের তরকারি, বিরি কলাইয়ের ডাল, পটল ভাজা, নিম বেগুন, কাঁচা আমের টক, পাঁপড় ভাজা, বাড়িতে পাতা টক দই, গাছের কাঁচা লঙ্কা ও বাড়িতে বানানো ঘি। রেসিপিগুলো যদিও খুবই সাধারণ, কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয়। যারা ননভেজ খান তারাও এই গরমে মাঝের মধ্যে এই নিরামিষ থালাটা বানিয়ে খেতে পারেন। আমাদের প্রায় সকলের বাড়িতে যেসব সবজিগুলো আনা হয় তার চোকলাগুলো আমরা সাধারণত ফেলেই দিই, কিন্তু এই গরমে একবার এরকম করে ঝিঙের চোকলা বাটাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মনে হবে পুরো ভাতটাই ওটা দিয়ে খেয়ে নিই। এছাড়াও রয়েছে নিম বেগুন, যেটা প্রায় প্রত্যেক বাঙালিদের কাছে এটা একটা খুবই প্রিয় পদ। নিমের গুণের কথা আপনাদের প্রায় সকলেরই জানা আছে, তাই এই সময় বিশেষ করে লাঞ্চের থালির মধ্যে নিমটা অ্যাড করতেই পারেন। এছাড়াও ফাইবারযুক্ত সবজি ভেন্ডি এবং ঝিঙে আমাদের পেটকেও পরিষ্কার রাখে এবং শরীরকেও ঠান্ডা রাখে। আর সোয়াবিনের মধ্যে রয়েছে প্রচুর নিউট্রিয়েন্টস। দেখে মনেই হচ্ছে না যে এটা একটা পিওর ভেজ থালি। এখানে বেশ কিছু সবজি, কাঁচা আম, ফ্রেশ ঝিঙে নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রেসিপিগুলো বানাবো। প্রথমে আমি আমের টকটা বানাবো, তার জন্য যা লাগে এই থালার মধ্যে সবকিছু রেডি করে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে কাঁচা আমকে টুকরো করে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য সর্ষে এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান গরম করে নেব। প্যান গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমগুলো ওর মধ্যেই ছেড়ে দেব। একটা হাতা দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। আমগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমের টকের খুব সুন্দর একটু রং আসার জন্য 1 টিস্পুন হলুদ দিয়ে দেব। একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে হলুদটা আমের গায়ে মেখে যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমগুলোকে 1 মিনিট ভাজা হয়ে গেলে সামান্য একটু জল অ্যাড করে দেবো ওর মধ্যে। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। লো ফ্লেমে 2 মিনিট আমগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল যোগ করে দেবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই করে দেব। 2 মিনিট পর টকের ঝোল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম আবার লো করে দেবো। চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু চিপে দেখবো আম সেদ্ধ হয়ে গেছে কিনা। আম সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি যোগ করে দেবো। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 2 মিনিট ফোটার পরে আমের এই টকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। প্রচণ্ড গরমে আমের এরকম টক বানিয়ে খেলে শরীর আর কষে যাবে না। আমার দ্বিতীয় রেসিপি ঝিঙে পোস্ত বানানোর জন্য ঝিঙেগুলোকে ছোটো ছোটো করে কেটে টুকরো করে নিয়েছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো একটু। এখানে দেখতেই পেলেন কড়াই গরম হয়ে গেলে শুকনো কড়াইয়ের মধ্যে ঝিঙেগুলো ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর একসঙ্গে নুন হলুদ দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে 2 মিনিট একটু সেদ্ধ করে নেবো যাতে ঝিঙের মধ্যে থাকা জলটা টেনে যায়। 2 মিনিট কুক করার পর ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে যাবে। আর একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়ে ওতে 1/2 টিস্পুন কালো জিরে ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়ন দিয়ে দেবো। ওর মধ্যেই আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নুনটা পোস্তর সঙ্গে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ পোস্তটা ভেজে নেব। মিনিট 2 পর পোস্ত সম্পূর্ণ ভাজা হয়ে গেলে ওর থেকে তেল ছেড়ে যাওয়ার পর ওর মধ্যেই আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ঝিঙে ছেড়ে দেবো। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝিঙে আর পোস্তকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট 2 এরকম নাড়াচাড়া করার পর ঝিঙে পোস্ত আমার সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন রান্নাটা দেখে কত কম সময়ে কত কম তেলে পোস্তটা রেডি হয়ে গেল। এখন আমার তৃতীয় রেসিপি আলু ভেন্ডির ঝোল বানানোর জন্য ভেন্ডিকে এরকম করে ধুয়ে কেটে নিয়েছি, আলুকেও এরকম করে কেটে নিয়েছি। ওদিকে সয়াবিনের তরকারি বানানোর জন্য সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, বিরি কলাইয়ের ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাত করে নিয়েছি, আর এদিকে আলুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নুনটা ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেব।
কিছুক্ষণ ভেন্ডিটা ভাজার পর 1 টিস্পুন মতো হলুদ দিয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে হলুদটা ভেন্ডির গায়ে মেখে যায়। গ্যাসের ফ্লেম হাই করে রেখে ভেন্ডিটা মিনিট 2 ভেজে নেব। ভেন্ডি খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ভেন্ডিটা উঠিয়ে নেব। ওই কড়াইতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে ভাপ দেওয়া আলুর টুকরোগুলো ওর মধ্যেই ছেড়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নুনটা আলুর মধ্যে মিশিয়ে দেবো। মিনিট 2 আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু এবং মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যোগ করে দেবো একটা টুকরো করা টমেটো। একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে মিনিট 2 কুক করে নেব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আলু এবং মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ওর মধ্যে যোগ করে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেম হাই করে দেব। ঝোল ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো ছেড়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভেন্ডিগুলোকে মিশিয়ে দেব। আমরা যেহেতু তরকারিতে ঝাল খাই না, তাই এখানে আমি আলাদা করে কোনো লঙ্কা অ্যাড করিনি। তরকারির মধ্যে যাতে খুব সুন্দর একটা রং আসে তাই শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি যোগ করেছি। কিন্তু আপনারা যদি ঝাল খান এখানে তরকারির মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। হাই ফ্লেমে রেখে মিনিট 2 ফোটার পর আলু ভেন্ডির ঝোলও সম্পূর্ণ রেডি। আমার চতুর্থ রেসিপি বিরি কলাইয়ের ডাল বানানোর জন্য এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি। 1 টেবিল স্পুন সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি। ওর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 1 টিস্পুন সাদা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা বা কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বিরি কলাইয়ের ডাল ছেড়ে দেবো। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডালের সঙ্গে মশলাটা মিশিয়ে দেব। মিনিট 2 পর ডাল ফুটে যাওয়ার পর আমি একটা আলাদা বাটির মধ্যে শিফট করে নিয়েছি ডালটা। হাই ফ্লেমে 2 মিনিট ডাল ফোটার পর উপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ডাল নামিয়ে নেব। এরপরে রেসিপি বানাবো আমি নিম বেগুন। নিম বেগুন বানানোর জন্য এখানে কচি কচি নিম পাতা নিয়ে নিয়েছি আর একটা বেগুনকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। প্যানে 1 চামচ সাদা তেল গরম করে ওর মধ্যেই বেগুনগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নুন এবং হলুদটা বেগুনের সঙ্গে মিশিয়ে দিলাম। মিনিট 2 পর বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই নিম পাতাগুলো দিয়ে দেবো। একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিম এবং বেগুনকে মিশিয়ে দেবো। নিম বেগুনটা মেশানো হয়ে গেলে লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট এটা ভেজে নেব। আপনারা চাইলে নিম পাতাটাকে আলাদা করে ভেজে বেগুনের মধ্যে যোগ করতে পারেন। এখন ঝিঙের চোখলা বাটা বানানোর জন্য একটা প্যানে 1 চামচ তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে ঝিঙের চোখলাগুলো ছেড়ে দিলাম। স্বাদ মতো নুন যোগ করে দিলাম। একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নুনটা চোখলাগুলোর মধ্যে মাখিয়ে দিলাম। যেসব ভেজিটেরিয়ানরা পেঁয়াজ রসুন খান এখানে কিন্তু আপনারা একটু পেঁয়াজ রসুন যোগ করতে পারেন। লো ফ্লেমে 5 মিনিট কুক করার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। আরও 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নেব। আর ব্যাস এভাবেই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আমি রেডি করে নিলাম। আর সবার শেষে একটা প্যানে সাদা তেল গরম করে নিয়ে গরম গরম পাঁপড় ভেজে রেডি করে নিলাম। আর গরম গরম পাঁপড় ভাজা দিয়ে আমার পিওর ভেজ লাঞ্চ থালি রেডি করে নিলাম। তাহলে ফ্রেন্ডস, আজকের আমার এই পিওর ভেজ থালিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর এরকম থালি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এবং আজকের আমার এই লাঞ্চের থালির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।